আর আপনি আমি নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারি না, আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে, 40 বছর কথা বলতে দেয় নাই। কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি, আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি, ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হতে নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতে বিন্দেরি, সিডেঙ্গে তাইলে একখানা মাতে মাতে হন, সিডেঙ্গে আসন না মাশাআল্লাহ। আর সিডেঙ্গে একটা হতা আছে দর্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমত তাহে দরিবেন দে চাই তো সাইরে সোনা বানায় কেন হত্যারণনি? যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামত বেশি। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দ বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুক পেয়েছেন, আমি যতটুক পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব
তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুক দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন। একটু রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। জি, নারায়ে তাকবীর। তুই আরেকবার হন মারহাবা। এবার শেষ ভালো, যার সব ভালো তার সিডিঙ্গি আওয়াজ দেন, ছোট নয়, এবারে মন খুলি একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। যদি সফলতা অর্জন করতে চান, শান্তি পেতে চান, কিছু নিয়ম মানতে হবে কি হবে না? আচ্ছা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আমার মুরব্বীরা ভাইয়েরা একটু উত্তর দিবেন। মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান, মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা, তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে, জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি আমাদের ডাক্তার ভাইয়েরা আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন, প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি আমার। কষ্ট নিয়েন না আমার কথাই ভাইয়া। এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সেই চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার আর ভালো লাগে। আপনি দেখেন, এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই।
স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি। আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রীর সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহান। কত দামি একটা সম্পর্ক! গুরুত্ব না বুঝার কারণে দুই চার কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, হাজারবার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলে সভাপতি মহোদয়ের আগমন। আল্লাহু আকবার। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। नबीर उम्मत सबाई की आवाज़े रहमत वाला आया नबी है, धूम मची है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। অল্প দিনেই কি অল্প দিনে চিত্র পাল্টাই গিয়েছে। বাবা কথা বলছো কইলাম জায়গা বড় লেগেলাই বাজার নকল হন্ডে একবার বলি মারহাবা। আর নইলে একজন আরেকজন হলুদ বইজেবে দেবে আর কেন করিবে। আবার চাইও ফকেট সাবধান হদুন আবার রাত তো আইনা ভাই রানার ফকেট হল করি যাইব। একবার বলি মারহাবা। বাবা প্লিজ চিল্লায়েন না ভাইয়া, ভাইয়া ভাইয়া আস্তে 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 আস্তে। হ্যাঁ, নীরবে নীরবে নীরবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে যেখানে জায়গা পান ইনশাআল্লাহ বসে যান, বসে যান। আল্লাহ
এই নবীর উম্মত যারা এখানে এসেছেন হাজার কষ্ট করে, আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। হাসরের মধ্যে আমাদেরকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার প্রিয় হয়ে, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন আমাদের জীবন সাজাতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। সময় এখনো শেষ হয় নাই। হাজার হাজার মুসলমান আওয়াজ উঠছে মক্কা থেকে, চলে গেছে পুরা আরব হয়ে আফ্রিকায়, মিশরে, রাশিয়ায়, হিন্দুস্তানে। এটাও কিন্তু হিন্দুস্তান, কথা বলে না। আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে। দেশ হয়েছে পরে, আগে এই পুরাটাকে একসাথে বলা হয়তো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে শ্রীলঙ্কাও আছে না নাই, নেপাল আছে না নাই, বাংলাদেশ আছে না নাই। বুঝার চেষ্টা করবেন, সর্ব জায়গায় শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা এই লা ইলাহা বললে ওয়ালার গলা চিপে ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না আসে, তাদের ঘরের ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল, কিরে কিভাবে সম্ভব? আমরা তো টাকা দিয়েও মানুষ কিনতে পারি না, কিনলেও যতক্ষণ সামনে থাকি সালাম সালাম করে, পিছনে চলে গেলে 14 গোষ্ঠী ধরে গালাগালি করে। মুহাম্মদ একটা টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপার কি, ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল। মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই। সবাই মুসলমান হতে চললো গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়। সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন। মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আবার চাচা, আমি নবী আমার রাহমাতুল লিল আলামিন। যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। শয়তান একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে, আর উদ্দিন রহমত কি? আই শয়তানের উদ্দিন রহমত কি? আর নবী হদ দে আদমর সিজদা না করে যে দিন তুমি সোয়ার হাতি না প্রত্যেকদিন সোয়ার সোয়ার হদ ইয়া হস না হদ না হদ হত তুন না হস খেয়াল করিস আসাই হদ না যে দিন তুমি শুন সুবহানাল্লাহ হর হদ না যে দিন তুমি শুন এদিন তুমি। আর আপনি আমি নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারি না, আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন,
মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে। মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে। 40 বছর কথা বলতে দেয় নাই, কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি, আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি, ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হদ্দে নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতে বিন্দেরি, সিডেঙ্গে তাইলে কেনা মাতে মাতে হন, সিডেঙ্গে আসন না। মাশাআল্লাহ, আর সিডেঙ্গে কা হতা আছে দজ্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমতটা হে দরিবেন দে চাই তো সাইরে সোনা বানাই কেন হত্যারণনি? যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামতও বেশি। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস, তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দও বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুক পেয়েছেন, আমি যতটুক পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো, এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুক দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার
আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। সুবহান আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন। একটু রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। জি, নারায়ে তাকবীর। তুই আরেকবার হন মারহাবা। এবার শেষ ভালো যার সব ভালো তার সিডিংয়ে আওয়াজ দেন, ছোট নয়, এবারে মন খুলি একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। যদি সফলতা অর্জন করতে চান, শান্তি পেতে চান, কিছু নিয়ম মানতে হবে কি হবে না? আচ্ছা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আমার মুরব্বীরা ভাইয়েরা একটু উত্তর দিবেন। মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান, মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা, তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে, জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি আমাদের ডাক্তার ভাইয়েরা আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন, প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি আমার। কষ্ট নিয়েন না আমার কথাই ভাইয়া। এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সেই চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার আর ভালো লাগে। আপনি দেখেন এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই।
আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা। আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি। আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রীর সম্পর্কর সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দামি একটা সম্পর্ক, গুরুত্ব না বুঝার কারণে দুই চার কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, হাজারবার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলে সভাপতি মহোদয়ের আগমন। আল্লাহু আকবার। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। नबीर उम्मत सबाई की आवाज़े रहमत वाला आया नबी है, धूम मची है, अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। অল্প দিনেই কি অল্প দিনেই চিত্র পাল্টাই গিয়েছে। বাবা কথা বলছো, কইলাম জায়গা বড় লেভেল লাই বাজার নকল হন্ডে একবার বলি মারহাবা। আর নইলে একজন আরেকজন হলুদ বই যাবে দেবে আর কেন করিবে। আবার চাইও ফগেট সাবধান হদুন, আবার আত তো আইনা ভাই রানার ফগট হল করি যাইব। একবার বলি মারহাবা। বাবা প্লিজ চিল্লায়েন না ভাইয়া, ভাইয়া ভাইয়া আস্তে 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 আস্তে, হ্যাঁ নীরবে নীরবে নীরবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে যেখানে জায়গা পান ইনশাআল্লাহ বসে যান, বসে যান। আল্লাহ এই নবীর উম্মত যারা এখানে এসেছেন হাজার কষ্ট করে, আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো।
হাসরের মধ্যে আমাদেরকে ইজ্জতের জীবন দান করো আল্লাহ। তোমার প্রিয় হয়ে, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন আমাদের জীবন সাজাতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। সময় এখনো শেষ হয় নাই। হাজার হাজার মুসলমান আবার উঠছে মক্কা থেকে, চলে গেছে পুরা আরব হয়ে আফ্রিকায়, মিশরে, রাশিয়ায়, হিন্দুস্তানে। এটাও কিন্তু হিন্দুস্তান, কথা বলে না। আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে। দেশ হয়েছে পরে, আগে এই পুরাটাকে একসাথে বলা হতো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে শ্রীলঙ্কাও আছে না নাই, নেপাল আছে না নাই, বাংলাদেশ আছে না নাই। বুঝার চেষ্টা করবেন, সর্ব জায়গায় শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা এই লা ইলাহা বললে ওয়ালার গলা চিপে ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না আসে, তাদের ঘরের ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল, কিরে কিভাবে সম্ভব? আমরা তো টাকা দিয়েও মানুষ কিনতে পারি না, কিনলেও যতক্ষণ সামনে থাকি সালাম সালাম করে, পিছনে চলে গেলে 14 গোষ্ঠী ধরে গালাগালি করে। মুহাম্মদ একটা টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপার কি, ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, সবাই মুসলমান হতে চললো গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়, সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন। মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আবার চাচামি নবী আমার রাহমাতুল লিল আলামিন, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। শয়তান একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে রাহমাতুল লিল আলামিন বলে, আর উদ্দিন রহমত কি? আই শয়তানের উদ্দিন রহমত কি? আর নবী হদ্দে আদমর সিজদা না ঘরে যে দিন তুমি সোয়ার হাতি না প্রত্যেক দিন সোয়ার হদ্দে ইয়া হস না, হদ্দে না, হদ্দে হত তুন না হস খেয়াল করিস আসাই হদ্দে না যে দিন তো নেশুন সুবহানাল্লাহ হর হদ্দে না যে দিন তো নেশুন এই দিন তো। আর আপনি আমি নিজের মার পেটের ভাইকে সহ্য করতে পারি না, আপনি আমি নিজের মার পেটের বোনকে সহ্য করতে পারি না। আর আপনার আমার নবী দুধ মাকে পর্যন্ত মাথায় তুলে রেখেছেন, জগৎকে দেখাই দিয়েছেন মাকে কিভাবে সম্মান করতে হয়, দুধ মাকে কিভাবে সম্মান করতে হয়। নবীর শরীরের চাদর কত দামি হতে পারে, কত মূল্যবান, কত মর্যাদাবান। মা হালিমা আসলে নবীজি নিজের চাদর বিছাই দিতেন, মা আপনি এখানে বসেন। জগতের সবাই অবাক হতো, আপনি কোন মহিলাকে সম্মান করছেন, এভাবে নিজের চাদর বিছাই দিয়েছেন। নবী বলতেন, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা, এটাই আমার মা হালিমা। আমাকে জন্ম দেয় নাই, পেটে রাখে নাই, শুধু দুধ খাওয়াইছে।
মনে রাখবেন, অল্প সময়ে সারা বিশ্বে শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, প্রেমের সাথে ইসলাম ধর্ম ছড়ায় যাওয়ার যতটুক কারণ, ইসলাম ধর্মে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে এসে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিনের সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র সবার অন্তর জয় করে নিয়েছে। 40 বছর পর্যন্ত আল্লাহ নবীকে কি করায় রাখছে? একটু জোরে বলি, কয় বছর বাকি আছে? কত বছর? এই 23 বছরে খবর ছড়াই গেছে, 40 বছর কথা বলতে দেয় নাই। কিন্তু নবী একবারও বলে নাই আল্লাহ হায়াত দিলা কম, ডিউটি দিলা বেশি। নবী বলে যে উম্মত এখান থেকে শিক্ষা নাও, আল্লাহর হুকুমে যেটাই হয় সেটাই তোমার জন্য কল্যাণের হবে। তুমি চিন্তা করছো 63 বছর আমি এতটুক করব, রব বলে যে আল্লাহ ও রাসূল আপনার এগুলা লাগবে না, আপনি করবেন যতটুক, আমি আল্লাহ পৌঁছাই দিব তার চাইতে 10 গুণ বেশি। এটার নাম হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। একটু জোরে বলি, আল্লাহর উপর। এই জায়গায় যদি আমরা একটু গসা মাজা করে নিজেকে ঠিক করতে পারি, রবের উপর তাওয়াক্কুলটা বাড়াইতে পারি, আমাদের দরা ছাইটাও আল্লাহ চাইলে একদিন স্বর্ণ হয়ে যাবে। এখন তো সবাই বলে স্বর্ণ দড়ি ওয়া সিডেঙ্গে মানুষ আসন না, এই আওয়াজ হতে নাই, সিডেঙ্গে মানুষ আসন না, রোহিঙ্গে টোহিঙ্গে তাইলে না মাতে বিন্দেরি, সিডেঙ্গে তাইলে একখানা মাতে মাতে হন, সিডেঙ্গে আসন না মাশাআল্লাহ। আর সিডেঙ্গে কা হতা আছে দজ্জি দি স্বর্ণ কিয়া রবর রহমত নাই দে, আর রব যাতে রহমতটা হ্যাঁ দরিবেন দে চাই তো সাইরে সোনা বানাই কেন হত্যারণনি? যে বান্দার অন্তরত আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেশি, ইবের ভাগ্যত নিয়ামত বেশি। যে বান্দার অন্তরে রবের প্রতি বিশ্বাস তাওয়াক্কুল বেশি থাকবে, তার জন্য নিয়ামতের বরাদ্দ বেশি হয়ে যায়। পৃথিবীতে আপনি যা দেখছেন, যা পাচ্ছেন, যা যতটুকু পেয়েছেন, আমি যতটুকু পেয়েছি, সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন তো এতটুক পাওয়ার যোগ্যতা কি আপনার আমার আমাদের মধ্যে আছে? সামান্য যদি 100 টাকাও ইনকাম করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত ঘাম জড়াতে হয়। সামান্য যদি আপনার আমার 1000টা টাকা কামাতে হয়, সারাটা দিন কত পরিশ্রম করতে হয়। 1 কেজি চাউল কিনতে গেলে কত কষ্ট, একটুখানি তরকারি কিনতে গেলে কত কষ্ট। বাজারের মধ্যে গেলেই বোঝা যায় আগুনের দাম কেমন আর বাজারের দাম কেমন, পার্থক্যটা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি দেখেন আল্লাহ তাআলা ফিরি ফিরি লক্ষ লক্ষ টাকার চোখ আপনাকে আমাকে ফিরি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার যারা কিডনি প্রবলেম হয়, ডায়ালিসিস যাদের করাইতে হয়, কি পরিমাণ কষ্ট তাদের সহ্য করতে হয়, টাকার হিসাব তো বাদই দিলাম। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে প্রত্যেকটা দিন এই ডায়ালিসিসের অটোমেটিক ডায়ালিসিস করায় করায় কিডনি পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিঃশ্বাস পরিষ্কার রাখছেন, ফুসফুসি পরিষ্কার রাখছেন, রক্তনালী চালাচ্ছেন, রক্ত চালাচ্ছেন। এই যে আপনি আমি বলি লো প্রেসার, হাই প্রেসার, যেটার হচ্ছে রক্তচাপ, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা নিজের দয়ায় নিয়ন্ত্রণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে যদি প্রত্যেকটা নিঃশ্বাসের যদি হিসাব দিই, অন্যগুলো যদি বাদ দিয়ে যদি নিঃশ্বাসের হিসাব নেওয়াটা শুরু করি, নিঃশ্বাস নিলে 10 টাকা, ফেললে 10 টাকা, আপনার আমার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, ফেলাও বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমাকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, সব আমি তোদের জন্য ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি, ফ্রি করে দিয়েছি। তো বান্দা বলে ইয়া রব, তা আমি তোমার জন্য কি করব? রব বলে যে বেশি কিছু না, তোর যা দরকার আমি দিব, যতটুক দরকার আমি দিব, যা দরকার তা দিয়েছি, আরো দরকার আরো দিব, সব নিয়ন্ত্রণ আমি করব। তুই শুধু বান্দা একটা কাজ কর, আমি রবের নিয়ামত পেয়ে শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া করতে ভুলে যাস না, শুকরিয়া আদায় করতে ভুলে যাস না, 5 ওয়াক্ত নামাজের কথা ভুলে যাস না, বড়দেরকে সম্মান করার কথা ভুলে যাস না, ছোটদেরকে স্নেহ করতে ভুলে যাস না, কেউ হক পেলে হক দিতে ভুলে যাস না, স্ত্রীর সেবা করতে ভুলে যাস না, স্বামীর সেবা করতে ভুলে যাস না, মা বাবার সেবা করতে ভুলে যাস না, আমার নবীকে মহাব্বত করতে ভুলে যাস না, নবীর আদেশ মানতে ভুলে যাস না। তুই শুধু দুনিয়াতে আমি রবকে খুশি করে চলার চেষ্টা কর। কষ্ট করে যদি একবার ঈমান নিয়ে হাসরে তুই আসতে পারস, আমি আল্লাহ হাসরে তোকে খুশি করে দিব নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন। একটু রাস্তা করে দেন, একটু রাস্তা করে দেন। জি, নারায়ে তাকবীর। তুই আরেকবার হন মারহাবা। এবার শেষ ভালো যার সব ভালো তার সিডিঙ্গি আওয়াজ দেন, ছোট নয়, এবারে মন খুলি একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। যদি সফলতা অর্জন করতে চান, শান্তি পেতে চান, কিছু নিয়ম মানতে হবে কি হবে না? আচ্ছা, আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আমার মুরব্বীরা ভাইয়েরা একটু উত্তর দিবেন। মেজাজ গরম হলে প্রেসার কি ঠিক থাকে না বাড়ে? তাহলে প্রেসার যারা কন্ট্রোল রাখতে চান, মেজাজ ঠান্ডা রাখতে হবে। বেশি চেতে গেলে স্ট্রোক করার সম্ভাবনা, তাহলে স্ট্রোক থেকে বাঁচতে গেলে মেজাজ কন্ট্রোল করতে, জোরে জোরে বলেন না। অনেকেই বেশি মেজাজ রাগ করতে গিয়ে সামলাতে না পেরে স্ট্রোক করে, তো সেই রাগ করে লাভ কি? নিজের ক্ষতি করে। এখন ডাক্তার বলছে বেশি কথা বলা যাবে না যদি সুস্থ থাকতে চান, এটা খাওয়া যাবে না সুস্থ থাকতে চান, টাইমলি ঘুমাইতে হবে যদি সুস্থ থাকতে চান, মন মেজাজ ঠান্ডা রাখতে হবে যদি সুস্থ থাকতে চান, হাসি মুখে কথা বলতে হবে যদি সুস্থ থাকতে চান, একটু মাটিতে হাঁটতে হবে যদি সুস্থ থাকতে চান। এই সুস্থ থাকার বর্তমান যত ফর্মালিটি আমাদের ডাক্তার ভাইয়েরা আমাদেরকে পরামর্শমূলক দিচ্ছেন, প্রত্যেকটা পরামর্শ 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মানি নাই, মানার মতো দোষ আমাদের। কি বলেন আপনারা? মানার মতো মানতে জানি নাই, দোষ কমতি আমার। কষ্ট নিয়েন না আমার কথাই ভাইয়া। এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ পুরুষ জাতি অল্প সময়ে মারা যায় অতি টেনশনের কারণে, চাপের কারণে। আর সেই চাপটা বাহিরের চাপের চাইতে বেশি মারাত্মক হচ্ছে ঘরের চাপ। কারণ একজন পুরুষ যখন বিভিন্ন কাজে বাহিরে ঘোরাফেরা করে, যখন ঘরে আসে, ঘরেও যখন দেখে শান্তি পায় না, তখন আর পৃথিবীতে কোনো কিছুই তার আর ভালো লাগে। আপনি দেখেন এই যে স্বামী স্ত্রী একটা বন্ধন, শুনলে অবাক হয়ে যাবে আমরা সবাই। স্বামী স্ত্রীর সম্পর্কের মতো দামি সম্পর্ক পৃথিবীতে আরেকটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আপনি আমার ইমাম, আমি আপনার মুক্তাদি, আপনি আমার বক্তা, আমি আপনার শ্রোতা। এই যত সম্পর্ক আছে সৃষ্টি জগতে, মানবের প্রথম সম্পর্ক হচ্ছে আদম এবং হাওয়ার সম্পর্ক। সে সম্পর্কের নাম কি? ভাই বোন না, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী হচ্ছে এমন একটা দামি সম্পর্ক যেটা আল্লাহ সূচনা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করেছে আল্লাহ কোথায়? জান্নাতে। শুধু তাই নয়, আবার যখন কিয়ামত হয়ে হাসর হয়ে জান্নাতে যাব, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে দেখা যাবে। বলেন সুবহান। কত দামি একটা সম্পর্ক,
গুরুত্ব না বুঝার কারণে 2-4 কথা হয়ে আমরা এখন কোর্টের মধ্যে মামলা দিয়ে ডিভোর্সের জন্য একজন আরেকজনকে অপদস্থ করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহ তালাককে জায়েজ করেছেন কিন্তু পছন্দ করে নাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তালাকের অনুমতি দিয়েছেন কারণ সাপেক্ষে, কিন্তু আল্লাহ সেটা পছন্দ করে। কোরআনের ভাষায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, 1000 বার শুনেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজটা কি দিলেন? পোশাকের কাজ হচ্ছে লজ্জাস্থান ঢেকে রাখা। একটু জোরে বলেন না। আল্লাহ বলছেন, হে স্বামীরা তোমরা স্ত্রীদের জন্য পোশাক, হে স্ত্রীরা তোমরা স্বামীদের জন্য পোশাক। তার মানে তোমরা যেরকম পোশাক দিয়ে নিজেকে ডেকে রাখো, নিজের স্পট থাকলে ডেকে রাখো, স্বামীরা স্ত্রীদের দোষকে গোপন রেখে সমাজে ইজ্জতে রাখো। স্ত্রীগণ স্বামীদের দোষগুলোকে বাহিরে না বলে স্বামীকে ইজ্জতে রাখো। অর্থাৎ ও স্বামী, তোমরা স্ত্রীদেরকে মায়া মহাব্বতে সম্মান দাও, স্ত্রীরা মায়া মহাব্বত করে স্বামীকে সম্মান দাও। বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিলে সভাপতি মহোদয়ের আগমন। আল্লাহু আকবার। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। नबीर उम्मत সবাই একই आवाज़े रहमत वाला आया नबी है, धूम मची है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना। অল্প দিনেই কি অল্প দিনে চিত্র পাল্টাই গিয়েছে। বাবা কথা বলছো, কইলাম জায়গা বড় হয়ে গেলাই বাজার নকল হন্ডে কাঁটা দাঁত খুলে দিও। একবার বলি মারহাবা। আর নইলে একজন আরেকজন হলুদ বই যাবে দেবে আর কেন করিবে। আবার চাইও ফগেট সাবধান হদুন আবার আত্ম আইনা ভাই রানার ফগট হল গড়ি যাইব। একবার বলি মারহাবা। বাবা প্লিজ চিল্লায়েন না ভাইয়া, ভাইয়া ভাইয়া আস্তে 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 আস্তে। হ্যাঁ, নীরবে নীরবে নীরবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা যে যেখানে জায়গা পান ইনশাআল্লাহ বসে যান, বসে যান। আল্লাহ এই নবীর উম্মত যারা এখানে এসেছেন হাজার কষ্ট করে, আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। তোমার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। হাসরের মধ্যে আমাদেরকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ তোমার প্রিয় হয়ে, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে যেন আমাদের জীবন সাজাতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। সময় এখনো শেষ হয় নাই। হাজার হাজার মুসলমান আবার উঠছে মক্কা থেকে, চলে গেছে পুরা আরব হয়ে আফ্রিকায়, মিশরে, রাশিয়ায়, হিন্দুস্তানে। এটাও কিন্তু হিন্দুস্তান। কথা বলে না। আমার যুবক ভাইরা আমার চাইতে আরো ভালো জানে। দেশ হয়েছে পড়ে,
আগে এই পুরাটাকে একসাথে বলা হতো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের ভিতরে শ্রীলঙ্কাও আছে না নাই, নেপাল আছে না নাই, বাংলাদেশ আছে না নাই? বুঝার চেষ্টা করবেন, সর্ব জায়গায় শোনা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যারা এই লা ইলাহা বললে ওয়ালার গলা চিপে ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না আসে, তাদের ঘরের ছেলেরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বউরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সে চিন্তায় পড়ে গেল, কিরে কিভাবে সম্ভব? আমরা তো টাকা দিয়েও মানুষ কিনতে পারি না, কিনলেও যতক্ষণ সামনে থাকি সালাম সালাম করে, পিছনে চলে গেলে 14 গোষ্ঠী ধরে গালাগালি করে। মুহাম্মদ একটা টাকাও দিল না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাপার কি, ব্যাপার কি? তারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদের খাবার বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, পানি বন্ধ করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, দেশ থেকে বের করে দিয়েছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, সম্পত্তি জব্দ করেছি, ইসলাম প্রচার বন্ধ হয় নাই, সবাই মুসলমান হতে চললো গো, মুহাম্মদের দলে যোগ দেওয়া শুরু করলো। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। তারা গবেষণা করে দেখে, যেই বিধর্মী একবার নবীর চেহারা দেখে তার অন্তরে কালিমার নূর ঢুকে যায়, সুবহানাল্লাহ। যে একবার নবী মুস্তাফার কথা শুনে তার অন্তরে ঈমানের নূর ঢুকে যায়। আর কেউ যদি একবার নবী মুস্তাফার সাথে সরাসরি দেখা করতে পায়, বসতে পায়, অন্তরটা ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এমন মারাত্মক অসহ্যকর ঘটনাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে নিজের সাহাবাকে দিয়ে প্রস্তাব দোয়াই দিয়েছেন। মুহূর্তে খবরটা চতুর্দিকে ছড়াই পড়েছে। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইসলামের প্রতি বিদ্বেষ ছিল, নবীর প্রতি বিদ্বেষ ছিল, তারাও নবীর এই চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার নবী রাহমাতুল লিল, একটু জোরে বলা যায় রাহমাতুল লিল। সবার আবার চাচামি নবী আমার রহমাতুল লিল, যিনি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যারা মানে তাদের জন্য রহমত, যারা মানে না তাদের জন্য রহমত। যে রহমতের বাগ শয়তানও পাইছে। শয়তান একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে রহমাতুল লিল আলামিন বলে, আর উদ্দিন রহমত কি? আই শয়তানের উদ্দেশ্য রহমত কি? আর নবী হদ্দে আদমর সিজদা না করে যে দিন তুনকো সোয়ার হাতি না প্রত্যেক দিন সোয়ার সোয়ার হদ্দে ইয়া হস না, হদ্দে না, হদ্দে হত তো তুন হস খেয়াল করিস আসাই হদ্দে না যে দিন তুন শুন সুবহানাল্লাহ হর হদ্দে না যে দিন তুন শুন এদিন তুন